রাজনৈতিক দৃশ্যপটে আজ যে নাটকীয় পট পরিবর্তন আমরা দেখলাম তাকে বাংলাদেশের ইতিহাসে এক নতুন যুগের সূচনা বলা যেতে পারে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং তার দলের সাংসদ সদস্যরা শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদে যোগ দেওয়ার যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তা কেবল একটি রাজনৈতিক সমঝোতা নয়, বরং জনগণের ইচ্ছার প্রতিফলন। 12ই ফেব্রুয়ারি সেই ঐতিহাসিক গণভোটের কথা যদি আমরা চিন্তা করি, যেখানে 68.59% মানুষ স্পষ্ট ভাষায় হ্যাঁ বলে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছিল, তখনই বোঝা গিয়েছিল যে জনতা আর আগের পুরনো ব্যবস্থায় ফিরতে চায় না। 299টি আসনের মধ্যে 288টিতে এই বিপুল জয় আসলে কোনো নির্দিষ্ট দলের জয় ছিল না, বরং এটি ছিল একটি আধুনিক ও সাম্যবাদী রাষ্ট্র গঠনের গণ আকাঙ্ক্ষা। কিন্তু এরপরই শুরু হয়েছিল এক বিশাল অনিশ্চয়তা। 17ই ফেব্রুয়ারি যখন শপথ গ্রহণের সময় এলো, তখন বিএনপি হঠাৎ করেই বেঁকে বসল। দলটির মহাসচিব সালাউদ্দিন আহমেদ যখন পরিষ্কার জানিয়ে দিলেন যে তারা শপথ নিচ্ছেন না, তখন পুরো দেশ যেন এক থমথমে পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল। বিএনপির যুক্তি ছিল আইনি ও সাংবিধানিক কাঠামো কেন্দ্রিক, কিন্তু সাধারণ মানুষ এটিকে জনগণের রায়ের প্রতি অবজ্ঞা হিসেবে দেখছিল। তারেক রহমানের এই প্রাথমিক সিদ্ধান্তটি কেবল দেশের ভেতরেই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও নানা প্রশ্নের জন্ম দিয়েছিল। বিশেষ করে বন্ধু রাষ্ট্রগুলো এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যখন জুলাই জাতীয় সনদের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রক্রিয়ায় সব দলের অংশগ্রহণ চাইছিল, তখন বিএনপির এই দূরত্ব তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। এই সময়ে জামায়াতে ইসলামী, 11 দলীয় জোট এবং এনসিপির মতো দলগুলো যখন শপথ নেওয়ার সিদ্ধান্ত নিল, তখন বিএনপি কিছুটা রাজনৈতিকভাবে একা হয়ে পড়ার ঝুঁকিতে পড়ে যায়। হাসনাত আবদুল্লাহ এবং অন্যান্য ছাত্রনেতাদের কঠোর অবস্থান এবং রাজপথের সাধারণ মানুষের মাঝে যে অসন্তোষ তৈরি হয়েছিল, তার সরাসরি তারেক রহমানের কান পর্যন্ত পৌঁছেছে। আজকের জরুরি বৈঠকে তারেক রহমানের যে ইউটার্ন, তা আসলে তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেয়। তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে এই ম্যান্ডেটকে উপেক্ষা করা মানে হবে আগামী নির্বাচনে বড় ধরনের ঝুঁকিতে পড়া। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমান আসলে এক ঢিলে দুই পাখি মেরেছেন। প্রথমত, শপথ নিতে দেরি করে তিনি সরকারকে বুঝিয়ে দিয়েছেন যে বিএনপি ছাড়া কোনো বড় সংস্কার টেকসই হবে না। দ্বিতীয়ত, এখন শপথ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি প্রমাণ করলেন যে তিনি একজন সত্যিকারের গণতান্ত্রিক নেতা, যিনি জনগণের রায়ের সামনে মাথা নত করতে দ্বিধা করেন না। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে যে ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, তা অত্যন্ত ইতিবাচক। এখন যখন সব দল এক টেবিলে বসবে, তখন যে সংবিধানটি তৈরি হবে তাতে যেমন নাগরিক অধিকারের সুরক্ষা থাকবে, তেমনি ফাঁসিবাদ রুখে দেওয়ার আইনি গ্যারেন্টিও থাকবে। বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর যে প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, তাতে বিএনপির অংশগ্রহণ একে আরও গ্রহণযোগ্য করে তুলবে। এর ফলে দেশের বাইরের বিনিয়োগকারী এবং উন্নয়ন সহযোগীরাও বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে আশাবাদী হতে শুরু করবে। আগামী সপ্তাহে যখন সেই মাহেন্দ্রক্ষণ আসবে এবং তারেক রহমান ও তার সাংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন, তখন তা হবে জুলাই বিপ্লবের পরবর্তী এক নতুন জাতীয় ঐক্যের প্রতীক। এই পুরো প্রক্রিয়ায় আমাদের দেশের সাধারণ মানুষের যে জয় হয়েছে, তা আগামী দিনের রাজনৈতিকদের জন্য এক বড় শিক্ষা। নেতা যখন জনগণের ভাষা শোনেন এবং ভুল সংশোধন করে সঠিক পথে হাঁটেন, তখনই গণতন্ত্র শক্তিশালী হয়। আমরা এই রূপান্তরের প্রতিটি খবর এবং পর্দার আড়ালের রাজনৈতিক দেন দরবারের বিস্তারিত তথ্য আপনাদের কাছে ধারাবাহিকভাবে পৌঁছে দেব। নতুন বাংলাদেশের এই যাত্রায় আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্টে আপনার ভাবনা জানাতে ভুলবেন না।